নমস্কার বন্ধুরা, দ্য বং সিস্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা তো সবসময় কমেডি ভিডিও, ডান্স ভিডিও করে থাকি। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এবার থেকে দ্য বং সিস্টার চ্যানেলে কিন্তু শুধু থাকছে না ডান্স ভিডিও, শুধু থাকছে না কমেডি ভিডিও, তার সাথে কিন্তু থাকছে এবার থেকে রান্নার ভিডিও, থাকছে ফুড চ্যালেঞ্জ। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু দ্য বং সিস্টার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে রেখো। তো দেখে নিই আজকে কি রান্না করব। আজকে কিন্তু একটা সুন্দর চিকেনের রেসিপি রান্না করব। এটাকে মা বলে বাহারি চিকেন কষা। তো বন্ধুরা রেডি তো? দেখে নেবে তো কিভাবে আমি এই বাহারি চিকেন কষাটা বানাই। চলো দেখে নিই এই বাহারি চিকেন কষার রেসিপিটি রান্না করতে কি কি আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগছে। এই হলো আমাদের ইনগ্রিডিয়েন্টস। তো দেখে নিই কী কী নিয়েছি। এখানে হচ্ছে মুরগির মাংস, 1 কিলো মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তো এটা কিন্তু আমরা আগে থাকতেই ম্যারিনেটটা করে নিয়েছি, কারণ যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন তত কিন্তু এই রেসিপিটা খেতে তত টেস্ট হবে। আর এখানে নিয়ে নিয়েছি আলু। তো চিকেন রান্না করব, বাঙালি হয়ে তো আলু ছাড়া কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে কিন্তু আমরা চন্দ্রমুখী আলু নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে কিন্তু বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর রয়েছে 2টো শুকনো লঙ্কা। তারপরে এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ আর হচ্ছে চিনি। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, রসুন, এটা হচ্ছে গোটা রসুন, এটাকে আমরা থেতো করে দেবো, ওই জন্য কিছুটা গোটা রসুন রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই হবে। তো এখানে নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি, গাওয়া ঘি নিয়ে নিয়েছি। ঘি ছাড়া এই রান্নাটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে। আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে কিন্তু কড়াটা আমরা বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালোভাবে গরম করে নেব। তো বন্ধুরা আমাদের কড়া কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা সরষের তেলটা দিয়ে দেবো। তো এবার আমরা তেলটাকেও ভালো করে গরম করে নেব, তারপরে আলুগুলো দিয়ে দেবো। তো এবার আলুটা আমরা ছেড়ে দেবো। এভাবে আমরা কিন্তু সব আলুগুলো দিয়ে নেব। এরপর কিন্তু হলুদ আর নুন দিয়ে নেব। পরিমাণ মতো নুনটা বন্ধুরা দিয়ে নেবে, লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, তো বন্ধুরা আলুটা একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দিচ্ছি যাতে আলুটা 2 সাইড দিয়ে ভালো করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা আমাদের কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার আমরা তুলে নেব। তো আলুটা আমাদের তোলা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। আগেই বলেছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। যেই রসুনগুলো আমরা গোটা রেখেছি সেগুলোকে এবার থেতো করে নেব। তো এবার রসুনগুলো দিয়ে দেবো আগে। তো রসুনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা আমরা দিয়ে দেবো। এটাকে কিন্তু ভালো করে লাল লাল করে আগে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের বাদামি ভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটা যে ভাজা করলাম সেটাকে তুলে রাখলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা বেটে রেখেছি ওটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। কুচানো টমেটোটা দিয়ে দেবো। পরিমাণ মতন নুন যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি, পরিমাণ মতন হলুদ দিয়ে এবার কিন্তু বন্ধুরা আর কিছু করণীয় নেই, দেওয়ার আর কিছু নেই, শুধু এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। তো বন্ধুরা আমাদের কিন্তু মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো এবার ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে কষাতে হবে। এটাকে একটু চাপা দিয়ে ভালো করে কষাতে হবে, আর মাঝে মাঝে চাপাটা খুলে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কষাতে হবে কিন্তু যতক্ষণ না মাংসটা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা জানিও হ্যাঁ যে কার কার এই যে এই পিসটা কি বলো তো, চিকেন লেগ পিস, হ্যাঁ এই পিসটা পছন্দ। আর আমার বোনের কিন্তু এটা খুব প্রিয় একটা পিস। হ্যাঁ এইটা ওই জন্য দুটোই নিয়ে এসেছে, কারণ মুরগিটা তো দুটো পা ছিল, তাই তো। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এবার একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটা তুলে চাপাটা তুলে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো এবার কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো ঝাল যার যেরকম পছন্দ সে সেই হিসাবেই লঙ্কা দিও। যেহেতু আমার ছেলে খাবে সেহেতু খুব ঝাল করব না। চিকেনটা অনেকক্ষণ ধরেই কষা হচ্ছে, চিকেনে কিন্তু একটু জলও ছেড়ে দিয়েছে, ওতেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো এবার আলু আর যে আমি যে ভেজে রেখেছিলাম, এই রান্নার এটাই হচ্ছে টুইস্ট, যে আলু আর ভেজে রেখেছিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুনটা, আর লঙ্কাটা আমি সরিয়ে রেখেছিলাম কারণ আমার ছেলে খাবে তো ওই জন্য। তো যাই হোক এটা দিয়ে এবার ভালো করে কষাবো। এবার কিন্তু চাপাটা খুলেই কষাবো, এবার তেলটা ছাড়বো। ভালো করে তেল ছেড়ে গেলে তারপর গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। কষাটা যখন হয়ে আসবে সেই সময় ঠিক ঘিটা দিতে হবে, গরম জল দিয়ে দিতে হবে। বন্ধুরা গরম জল এই রান্নাটা কিন্তু তোমরা ব্যবহার করো। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জলের দরকার আমরা সেইটুকুনি জল দেবো, আর একটু গ্রেভি জাস্ট রাখবো। এবার এটাকে চাপা দিয়ে দেবো। জলটা দেওয়ার পর এবার কিন্তু চাপা দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো তেল কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, একদম আলু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে নাড়া দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার আঁচটা কিন্তু বন্ধ করে দেবো। এখন চাপাটা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা অফ করে কিন্তু এটা রেখে দেবো। কড়া থেকে এখন নামাবো না, কিছুক্ষণ বাদে তারপর কড়া থেকে আমরা নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমাদের বাহারি চিকেন কষা। কেমন তোমাদের রেসিপিটি লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।